আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা আমি ২টা দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই পর্যায়ে আপনার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠছিলাম, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম। এইভাবে ডিম ভাজি করে খাইলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। টমেটো দিয়ে ডিমের ঝুরি ভাজা ভালোই লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে করে খাই এইভাবে। আমি নাস্তাটা করার পরে আপনাদেরকে দেখাবো যে বাইরের ওয়েদারটা আসলে এখন কেমন। এখন মোটামুটি অনেকটাই সকাল, মানে ৬টা ৭টা না, ৬টাই হবে হয়তোবা। হ্যাঁ, ৬টাই বাজতেছিল তখন। তো পরিবেশ অনেক ঠান্ডা ছিল। আর এখানে যারা শাকসবজি চাষ করে ওনাদের কাছ থেকে আমি পুঁই শাকও কিছু কিনে রাখছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা থাকতেই দুপুরে রান্নাটাও করে নিব। দুপুর আছে খুব সিম্পলভাবেই রান্না করব, যেহেতু গরম পড়ছে। বৃষ্টি হলেও মোটামুটি অনেকটাই গরম থাকে খুলনাতে। তো এপ্রিলের দিকে ৪২ ডিগ্রি ৪০ ডিগ্রি এরকম গরম ছিল, মানে প্রচণ্ড গরম ছিল। আমার কাছে তো অনেক গরম লাগতেছিল। আমি ৩-৪ বার মনে হয় দিনে গোসল করতাম আর ফ্লোরেই ঘুমাতাম। যে পরিমাণে গরম ছিল, ঘুমটাও ঠিক মতো হতো না। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এরপর আমি চলে যাব ঘর গোছগাছ করতে। বিছানাটা আমি মোটামুটি অল্প স্বল্প গোছগাছ করে রাখছি, আর বাসা ঝাড়ু দেওয়া, ক্লিন করা এগুলো আগে থেকে করে রাখছি। এখন জাস্ট কিছু কুকারিজ আইটেম আর শোকেসটা একটু গোছগাছ করে নিব। আমি ১ বছর আগে যখন এই বাসায় আসছিলাম, ১ বছর অনেকটা দিন বেশি হয়ে গেছে, ১ বছর ৩-৪ মাস হয়ে গেছে অলমোস্ট। তো তখন আমি এই শোকেসটা কিনছিলাম। এটার মধ্যেই আমি টুকটাক আমার যা যা প্রয়োজন ছিল, কসমেটিক্স আইটেম, ড্রেস ট্রেস সব কিছু রাখতাম। এই জন্য এটা কিনছিলাম। ভাবছিলাম আর কিছু বানাবো না। তো এরপর আস্তে আস্তে সব কিছুই বানানো হয়ে গেছে। অ্যান্ড আমি ভাবছিলাম যে কাঠের একটা শোকেসও বানাবো, কিন্তু আসলে ভাড়া বাসায় এত কিছু বানিয়ে কোনো লাভ নেই। এই জন্য আমি বড় বড় জিনিসগুলো আর বানাইনি। যতটুকু প্রয়োজন ততটুকুই। আর ডাইনিং টেবিলটাও বানাইছি আমার। ওইটাতে তেমনভাবে খাওয়া দাওয়া করাও হয় না। আমি বেশিরভাগ টাইম রুমে বসেই খাই। মোটামুটি আমার যতটুকু সম্ভব আমি সব কিছুই সবসময় ক্লিন করে গুছিয়ে গাছিয়ে রাখি। আর এই ইলেকট্রিক গিটারটা আমি একজনকে দিয়েছিলাম। তো ওর কেমন যেন ক্রিমের কালার টালার সব লাগানো ছিল। আমি সব কিছু ক্লিন করে এখন এটাকে রেখে দেবো। সামনেই যেহেতু আমার এটা খুব প্রয়োজন হবে, মানে ১-২ দিন পরেই আমি একটু পুডিং, তারপরে কেক টেক এগুলো বানাইতে হবে আমার। এই জন্য আমি এটাকে নিয়ে আসছি ওর কাছ থেকে। আর এটাকে আমি এরপর প্যাক করে রেখেই দেবো। আমি আর কাউকে এগুলো দিব না। মানে একটা মানুষের জিনিসপত্র নিলে একটু সুন্দর করে গোছগাছ করে ক্লিন করে রাখতে হয়। সবাই তো আর সবার মতো না। এই জামা কাপড়গুলো এখন আমার আর হয় না। আর এখন আমি জর্জেট, তারপরে এই টাইপের জামা যেগুলো, এগুলো আমি এখন আর বেশিরভাগ পরতেও পারি না, যেহেতু আমি এখন বাইরে বোরকাই পরি বেশিরভাগ টাইম। তো আমি একটু কটন, লিনেন এই টাইপের কাপড়ই বেশিরভাগ পরতে পছন্দ করি। এরপর আমার অনেক টায়ার্ড লাগতেছিল, আমি আর কোনো ভিডিও করিনি, যেহেতু অনেক কাজ করছিলাম ওই দিন। সব কিছু তো আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। ওই দিন রাত্রেবেলা আমি আবার আমার আম্মুদের ওখানে যাই ওইগুলো দিয়ে আসতে। তো আম্মুদের ওখানে ছিলাম ১-২ দিন। ঘুম থেকে উঠেই আমি আগে এসিটা অফ করে নিচ্ছিলাম, কারণ আমার অনেক ঠান্ডা লাগে। কিন্তু আম্মু, আলহানা, হানাফ, রনি এরা সব মরার মতো ঘুমাচ্ছিল। রনি নিচেই ঘুমায়, আর আলহানা, হানাফ, আম্মু ওরা উপরে ঘুমায়, আমিও উপরেই ঘুমাই।
আমি ঝটপট এখন বের হয়ে ছাদের উপরে যাই, কারণ সকাল সকাল এখান থেকে সূর্যোদয় হয়, আমার দেখতে অনেক ভালো লাগে। নদীর ওই পাশে গেলে আরও ভালো করে দেখা যায়। তো ছাদের উপর থেকে গাছপালার জন্য খুব বেশি ভালো করে দেখা যায় না। আর সকালবেলা হচ্ছে হাঁস মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল, দাম অনেকগুলো কিনে রাখছে, আল্লাহ জানে বাঁচবে কিনা, কারণ এত ছোট তো আর সহজে বাঁচে না। আরও অনেকগুলো মুরগি আছে। আগে যখন আমি ক্লাস 6-7-এ পড়তাম তখন আম্মু হাঁস মুরগি ছাগল অনেক কিছু পালতো। তো টার্কি মুরগি রাজহাঁস অনেক ভালো লাগতো আসলে, এখনো অনেক ভালো লাগে। আমি একটা মুরগির বাচ্চা আলহানকে নিয়ে দৌড়ানি দিচ্ছিলাম, ও ভয়তে নানুপুর কাছে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছিল। আসলে বেসিক্যালি হয়েছে কি, আমি আমার মাথায় আম্মুর মাথায় মুরগির বাচ্চাটা রেখে ওকে দেখাচ্ছিলাম যে তোমার মাথায় রাখবো, কিন্তু ও ভয়তে মুরগি হাতেও নিচ্ছিল না, বলতেছে মুরগি আমাকে কামড় দিবে না, আমি হাতে নিব না। আলহান পশু পাখি অনেক পছন্দ করে, ওকে যদি অ্যানিমেলসের ভিডিও দেওয়া হয় ও চুপ করে বসে দেখে। আর প্রতিটা অ্যানিমেলসের নাম ইংলিশে বাংলায় খুব সুন্দর করে জানে, যেটার নাম আমিও জানি না সেটাও ভালো করে জানে। ওর বয়স এখন 4 বছর চলতেছে, ও খুব ইন্টেলিজেন্ট। আর ওর বড় ভাইও, বড় ভাই বলতে আলহান আনাফ হচ্ছে টুইন, আর ওদের ছোট্ট আর একটা ভাই আছে। আমার ভিডিওতে আমি মাঝে মাঝে ওদেরকে দেখাই। এরপর 3 ভাই বোন মিলে এখানে কাজ করতেছে, হলেও মানে আম্মু আলহান আনাফ এরা 3জন মিলে উল্টাপাল্টা কাজ করতেছিল। আব্বু পরে এসে ভালো মতো একটা বকা দিছে। এরপর আমার ছোট ভাই রনি ও আম পাড়ে নিয়ে আসছে ওদের গাছ থেকে, মানে আমাদেরই গাছ, সব আমার দাদুই লাগাইছে। তো এখন যেহেতু ওরা আমাদের তা মানে ওরা ওই পাশটার ওরা সব জিনিসপত্র ওরাই দেখাশোনা করে খায়, আর এই পাশে সব কিছু আমরা খাই। এরকমভাবে ভাগ হয়ে গেছে। আসলে ফ্যামিলিগত অনেক প্রবলেমসের কারণেই এরকম হয়। যাই হোক, কিন্তু আমরা ভাই বোন কিন্তু ঠিকঠাকই আছি। মানে রনির সাথে মাঝে মাঝে ঝগড়া হয়, ভাই বোনের মতো যেরকম খুনসুটি হয় আর কি, কিন্তু অত সিরিয়াসলি আমাদের মধ্যে তেমন কোনো ঝগড়াঝাটি হয় না। তো সব কিছু রেডি করে এখন আম মাখা খাবো। আম মাখা খাইতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আম্মু গতকাল হচ্ছে গরু মাংস রান্না করছিল, দুপুরবেলা ওইটাই খাইছিলাম। আর দুপুরবেলা আব্বু আবার অনেকগুলো বাজার করে আনছিল, ওইগুলো রান্না করছিল। আজকে প্রায় অলমোস্ট 1 বছর পর, 1 বছরেরও বেশি টাইম পর আমি নদীতে গোসল করব। তো রনিকে ডাকতে পাঠাইছে, ওই পাশে ওরা গোসল করবে নাকি, কিন্তু কেউ এখন আর গোসল করতে চায় না নদীতে। আমার অনেক ইচ্ছা করতেছিল, তো আমি আর রনি নেমে পড়ছি দুইজনে। আম্মা টাকা খেয়ে এখন একটা চেয়ার নিয়ে আসছি, আর আমার ফোনটাকেও নিয়ে আসছিলাম। রনি কিছু ভিডিও করে দিয়েছিল। আসলে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। আমার ফোনটা অ্যাকচুয়ালি তেমন একটা ভালো না, এই জন্য সব কিছুর ভিডিও খুব সুন্দর করে আসে না। মোটামুটি যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি যেহেতু হাঁটতেছিলাম তো ভিডিওটা কাঁপতেছে। রনি তো নেই, আমি নদীর এখানে একাই দাঁড়াইছি। এখান থেকে অনেক শব্দ আসছিল, মনে হচ্ছিল কিছু একটা দৌড়াতে দৌড়াতে আসতেছে। আমি তো ভয়তেও পড়ে উঠে গেছি আবার।
এরপর রনি আসার পর হচ্ছে আমরা নদীতে নামছিলাম, কিন্তু আমি বারবার রনিকে ঠেলতেছিলাম, তুই আগে নাম। মানে 1 বছর হয়ে গেছে তো আমি গোসল করি না, আমার অনেক ভয় লাগতেছিল কেন জানি না। কিন্তু রনির মতো বয়স আমি একা একাই গোসল করতাম নদীতে। এছাড়া আমি এই নদী অনেকবার পাড়িও করছি, মানে নদীর ওই পাড়ে গিয়েছি। তারপরে ছোট থাকতে আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন আমার ভাইয়াদের সাথে আমি ওইখানে তীরমুনিতেও গেছিলাম। অনেক মানুষ ছিল, কিন্তু আমি একাই ছিলাম ছোট্ট মানুষ। ওইখানে আসলে 3টা নদী একসাথে, মানে এই শিরোমণির একটা নদী আছে, এবার ওই পাশে আর একটা নদী আছে যেদিক দিয়ে হচ্ছে নড়াইল টড়াইল যাওয়ার যে নদীটা, আর এই পাশে হচ্ছে আমাদের এই নদীটা। তো ওই 3 নদীর মাঝখানে আমরা গেছিলাম। আমি তো অর্ধেক সাঁতার কেটেই গেছিলাম, আমাকে নিচ্ছিল না, পরে মাঝ রাস্তার পরে ভাইয়া আমাকে নিয়েছিল। আর সবাই হচ্ছে বড় বড় ভাইয়ারা গেছিলো, আমি তখন অনেক ছোট ছিলাম, এই জন্য আমাকে নেয়নি। এরপর আমরা এই ঘাটে চলে আসি, রনি এই যে ভিডিও করে দিছে আমি গোসল করতেছিলাম। এরপর অল্প স্বল্প কিছু খাওয়া দাওয়া করে রনি আমার ফোনটা নিয়েছিল, আমি অন্য কি যেন একটা কাজ করতেছিলাম, নেওয়ার পরও সে কাস্টমে ঢুকে গেছে। তো ও ফার্স্টের 3 রাউন্ড হেরে গেছিল। এরপর আমি রনির কাছ থেকে ফোন নিয়েছিলাম, পরে আমি আর একটা রাউন্ড ওদেরকে জিততে দেইনি। গেম খেলার পর আমি একটু ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, মানে বাইরে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আম্মু 2টা লাইটে জ্বালায় রাখছে। আমাদের বাড়িতে মোটামুটি সব রকম গাছই আছে মাশাল্লাহ। অনেক আম গাছও ছিল, কিন্তু আম গাছ লিচু গাছগুলো কেটে ফেলছে, এই জন্য বাড়িতে অনেক গরম হয়। এর আগে কিন্তু এত গরম পড়তো না। আমাদের মানে বাড়ির চারিপাশেই হচ্ছে বড় বড় অনেকগুলো গাছ ছিল, যেগুলো কেটে ফেলছে, এই জন্য এই পাশে হচ্ছে ফাঁকা হয়ে গেছে, আর এখন অনেক গরম লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।